হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালো আছো। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো চলো, সারাদিন কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো। তো বন্ধুরা, এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না করব হচ্ছে কমলি শাক ভাজা আর হচ্ছে তোমার রুই মাছের ঝাল করব। তো আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে কমলি শাকগুলো শাশুড়ি মা কেটে টেটে বেছে টেচে দিয়েছিল। আর এদিকে রুই মাছটা ফ্রিজ থেকে বের করে একটু জলে ভিজিয়ে রেখেছি, নাইলেও তোমার আধা ঘন্টা মতন জলে ভিজিয়ে রাখার পর তারপরে হচ্ছে তোমার বরফটা ছাড়ে। আর এদিকে রুই মাছের ঝাল করব বলে সব মশলা করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, জিরা আমি সব কিছু দিয়েই করি, মানে মাংস যেই সব মশলা দিয়ে করি সেই সব মশলা দিয়েই হচ্ছে রুই মাছের ঝালটা করব। তো আজকে দেখো বাইরে একটু রোদ রোদ রয়েছে, আবার মেঘলা মেঘলা ওয়েদার। তো এটা হচ্ছে আমার ফোনের ক্যামেরা, কেমন লাগছে কোয়ালিটিটা জানিও। মেঘলা মেঘলা ওয়েদারে না আরও বেশি গরম লাগে, যদি বৃষ্টি হয়ে যায় তাহলে একটু ঠান্ডা লাগে, আর এই মেঘলা মেঘলা ওয়েদারে আরও গুমঠো প্রচুর গরম লাগে। তো এদিকে আমাদের কমলি শাক ভাজা হয়ে গেছে, আর মাছের ঝালটা আমি বসিয়ে দিয়েছি। মশলাটা ফার্স্টে ভেজে নিয়েছি, আর এক সাইডে হচ্ছে তোমার ভাত বসিয়ে দিয়েছি, তাহলে বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো আমার অবস্থা, গরমে পুরো নাজেহাল অবস্থা। এই গরমে রান্না করতে করতে মুখতে র্যাশ বেরিয়ে গেছে। এত পরিমাণে মাথায় খুশকি হয়েছে, চুলকাতে চুলকাতে পুরো মরে যাচ্ছি, মানে এত চুলকাচ্ছে মনে হচ্ছে মাথায় মানে উকুন হয়েছে। তো একটা তেল বানিয়েছিলাম বাড়িতে অনেক আগে, আমার একটা চ্যানেলে দেখবে একটা তেলের ভিডিও রয়েছে, তোমার হচ্ছে মেথি দিয়ে, তারপর হচ্ছে তোমার আমলকি, কারি পাতা, অ্যালোভেরা, জবা ফুল, মানে এইসব দিয়ে ভালো করে একটা তেল মাখে মানে বানিয়েছিলাম। তো দেওয়া হচ্ছিল না, 1 মাস 2 মাস মতন হয়ে গেছে মাথায় তেলই দিচ্ছি না। প্রথম প্রথম একটু দিয়েছিলাম, বেশ ভালো কাজ হয়েছিল, মাথায় নতুন চুলও গজিয়েছিল, চুল পড়াও বন্ধ হয়ে গেছে। তো ইদানিং এই 2 মাস মতো দেওয়া হচ্ছিল না, এই গরমের মধ্যে মাথায় আর তেল দিতে ইচ্ছা করছিল না, চিপচিপে চিপচিপে লাগতো। তো আজকে একটু মাথায় তেল দিয়েছি, তাও মনে হচ্ছে মাথা চুলকে যাচ্ছে। তারপর কি করেছি, 2টো লেবু কেটে, পাতি লেবু কেটে মাথায় দিয়েছি। দেওয়ার পর মনে হচ্ছে জ্বালা পোড়া করে যাচ্ছে। তো এখন মাথায় তেল দিয়েছি, 2 ঘন্টা মতন রাখবো ওটা দিয়ে আর এই লেবু দিয়ে। তো তারপরে গিয়ে শ্যাম্পু করব। আর দেখো মুখ দিয়ে দানা দানা বেরিয়ে গরমে পুরো ভরে গেছে। এতক্ষণ বসে বসে মুখটাকে কুড়াচ্ছিলাম নখ দিয়ে, কুড়িয়ে একটু শ্যাল ঠ্যাল বেরিয়েছে। তারপর হচ্ছে ফ্রিজ থেকে বরফ নিয়ে তারপর হচ্ছে মুখে দিয়েছি, গায়েও দিয়েছি, নাইটি ফাইটি পুরো ভিজা। গলা দিয়েও দেখি দানা দানা পুরো ভরে গেছে। একটু বরফ দিয়েছি, মানে এগুলো গরম গোটা টাইপেরই, গরমের জন্য হচ্ছে, কিন্তু বরফ দিলে অনেকটা কাজ হয়। তোমাদের হলে তোমরাও বরফ দিতে পারো, বরফে প্রচুর কাজ হয়। মুখে দেখেছি দানা দানা বেরোলে বরফ দিলে, 2 দিন বরফ দিলে দেখি কমে যায়। তো চলো এখন স্নান করতে যাব, তোমাদের সামনে আবার পরে আসছি। আর ভিডিও কোয়ালিটিটা কেমন আসছে জানিও, আমার এই নতুন ফোন থেকে ভিডিও করছি, লাইট ফাইট জ্বালানো নেই, ন্যাচারাল ক্যামেরা, কোনো ফিল্টারও বসানো নেই। তো বন্ধুরা, স্নান টান করে এসেছি। তো দেখো চুলগুলো এখন একটু শুকিয়ে গেছে। দেখো লেবু দিয়েছিলাম আর হচ্ছে তোমার তেল দিয়েছিলাম, মাথার দিয়ে সব খুশকিগুলো তোমার হচ্ছে চলে গেছে। আর মাথা এত পরিমাণে চুলকাচ্ছিল, আমি মনে হচ্ছে রাত্রে ঘুমাতে পারছি না। আর এখন একটু চুলকাচ্ছে না, মাথাটা মনে হচ্ছে পুরো হালকা হয়ে গেছে। লেবুতে প্রচুর কাজ হয়, প্রচুর, পাতি লেবুতে প্রচুর কাজ হয়। মাথায় খুশকি থাকলে দিলে কমে যায়, চুলটা একটু মনে হচ্ছে একটু সিল্কি সিল্কিও হয়েছে। তো এখন হচ্ছে বিকাল 4টে মতন বাজে। তো আমি আবার একটু ভিডিও শ্যুট করব, একটা ভিডিও করব। তো এই ভিডিওটা তো ফার্স্টে দেবো, তারপরে এই ভিডিওটা ছাড়বো। তো কালকে হয়তো এই একটা ভিডিও পোস্ট করব, ওটা আমি জাস্ট ভয়েস দিয়ে ভিডিওটা করব এখন রেডি হয়ে। তো কি ভিডিও আসছে সেটা তো দেখতে হবেই। আর চলো পরে আসবো আবার তোমাদের সামনে। ক্যামেরাতে মানে ফোন, নতুন ফোন নিয়েছি তো তোমার হচ্ছে গ্লাস পেপার লাগানো নেই ফোনে, ওর জন্য আমার না ভিডিও করতে খুব ভয় লাগছে। বাইরে গিয়ে যে অন্য কোনো শ্যুট করবো সেগুলো মানে করতে ভয় লাগছে, যদি পড়ে যায় তাহলে তো হয়ে গেল। গ্লাস পেপারটা লাগিয়ে তারপর হচ্ছে ভিডিও করতে একটু সাহস পাবো। তো চলো পরে আসছি তোমাদের সামনে আবার।
তো বন্ধুরা, কটা জিনিস আগের দিন কিনে এনেছিলাম, তো আমি ভিডিও করেও ছিলাম, কিন্তু সেই ভিডিওটা তো ডিলিট হয়ে গেছে। তাই ভাবলাম তোমাদের সাথে চলো শেয়ার করা যাক আর একবার। তো কী এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখো, একটা কুর্তি নিয়েছি। অনেক দিন ধরে কোনো কুর্তি তেমন নেওয়া হচ্ছে না, তো কুর্তিটা হাটে গেছিলাম আগের দিন, পছন্দ হয়েছে, তো এই কুর্তিটা নিয়েছি। কেমন লাগছে কালারটা বলো, ইউনিক কালার, এরকম কুর্তি পরিনি কখনো। দেখো, আমার তো বেশ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে জানিও কমেন্ট করে। তো কুর্তি নিয়েছি, আরও 2-3টে জিনিস নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, একটা আয়স্ত নিয়েছি, কেমন লাগছে আয়স্তটা বলো। ব্যান্ডেল আয়স্তগুলো না খুব ভালো লাগে আমার, বাট নেই আমার সোনার। খুব ইচ্ছা এরকম একটা বানানোর, চাই না কোনোদিনও বানাতে পারবো নাকি। এগুলো না অনেকটা সোনা লাগে এইগুলো বানাতে গেলে, ব্যান্ডেল আয়স্তগুলো, বিসলেট আয়স্ত বলে অনেকে। যাক, সোনার তো বানানোর ক্ষমতা নেই, ওর জন্য কেনাটাই কেনাটাই পরলাম। আর একটা নেওয়া হচ্ছে তোমার ঝুমকো। গেছিলাম বাজারের দিকে, পছন্দ হয়েছে বলে নিয়ে আসলাম, কেমন লাগছে জানিও। এই দেখো, শাড়ি ঠাড়ির সাথে বেশ ভালো লাগে এই ঝুমকাগুলো, 2 থাকের ঝুমকা। দেখো, আর একটা কানের নিয়েছিলাম। দোকানে গেলেই শুধু নিতে ইচ্ছা করে, এটা কিনতে ইচ্ছা করে, ওটা কিনতে ইচ্ছা করে, দোকানে গেলেই শুধু দেখলেই শুধু কিনতে ইচ্ছা করে। তো কানের কেমন লাগছে জানিও। ভাল লাগছে বেশ। আর একটা চেন নিয়েছি, চেনটা বেশ ভালো। দেখো, জানিয়ে ডিজাইনটাই যে, এই চেনটার দাম 160 টাকা নিয়েছে। 160 টাকা নিয়েছে, বললো অনেকদিন যাবে, রং উঠবে না, ওর জন্য নিলাম। জিনিসপত্রগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কোন কালেকশনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। চলো পরে। তো বন্ধুরা, এখন একটু রেডি হয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে পাশের বাড়ি একটা বোনের জন্মদিন, তো সেখানটা যাব। তো আমি একাই যাব। তো এখন রেডি হয়ে নিয়েছি, তো চলো গিয়ে যদি পারি তাহলে তোমাদের সাথে ভিডিও একটু শেয়ার করব। তো চলো। তো যাই হোক বন্ধুরা, এবার রেডি হয়ে নিয়েছি। এই কুর্তিটাই পরছি, পাশের বাড়ি তো ওর জন্য। আর কুর্তিটা নতুনই, পরা হয়নি একদিনও, এই ফার্স্ট টাইম পরলাম, কেমন লাগছে জানিও। তো যাই হোক, রেডি টেডি হয়ে চলে আসলাম জন্মদিন বাড়িতেও। তো এসেই দেখছি কেক কাটা শুরুও করে দিচ্ছে ওরা, তো আমি একাই এসেছিলাম। কাটো কাটো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বেবি, হ্যাপি বার্থডে। তো কেক ঠেক কাটা হয়ে গেছে, তো তারপরে খেতে বসে গেছিলাম। শরীরটাও খুব ভালো ছিল না, তো তার জন্য তাড়াতাড়ি বসে গেছিলাম। তো লুচি দিয়েছিল, তারপর হচ্ছে কাবলি ছোলা আর চিকেন, আর সাথে কেক। আর লাস্ট পাতে ছিল হচ্ছে তোমার পায়েস, আর হচ্ছে একটা ঠান্ডা। তো বন্ধুরা, জন্মদিন বাড়ির থেকে খেয়ে দিয়ে চলে আসলাম। ভাল লাগছে না, শরীরটা জ্বর জ্বর, 2 দিন ধরে কিছু খেতে পাচ্ছি না। কালকে সারাদিনে কিছু খাইনি, রাত্রেবেলা তোমাদের দাদাভাই একটু ঘুগনি এনে দিয়েছিল, তাই খেয়েছি। আর আজকে সারাদিনে কিছু খাইনি, সন্ধ্যাবেলা গিয়ে একটু চাউমিন খেয়েছিলাম। আর এই জন্মদিন বাড়ি গেছি, গিয়ে তাই একটু লুচি খেয়েছিলাম, খেতেই পাচ্ছি না, মুখে কোনো স্বাদই নেই। শরীরটা একটু ভালো হয়, তারপরে গিয়ে একদিন জ্বর হয়, 2 দিন ভাত খাওয়া বন্ধ হয়ে যায়, আবার সেই পাটকাটি হয়ে যায়। মানে কষ্ট করে একটু শরীরটা ঠিক করি, একদিন জ্বর হবে,
ব্যাস হয়ে গেল, আমার আবার শরীর খারাপ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন ভিডিও গেলে খুব সহজে তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায়। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।